দেবাশিস দা, দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের যারা বিভিন্ন পদাধিকারে রয়েছেন বা যাদের উপরে দায়িত্ব রয়েছে এই ধরনের মন্তব্য কেন করেন আমি জানি না। খুব সাবস্ট্যান্ডার্ড, খুব চিপ মন্তব্য। এটা কি এই ধরনের মন্তব্য করার সময়? একটা জিনিস, মানে এই যে প্রবলেমটা, এটা কত বড় গভীর সমস্যা, এটার সাথে কিন্তু শুধু এটা একটা আন্তর্জাতিক পার্সপেক্টিভ রয়েছে, মানে জঙ্গিপনার দিক থেকে আরম্ভ করে। কারণ শুধু এই লস্কর-ই তৈবা বা আপনার যারা অন্যান্য জঙ্গি গোষ্ঠী আছে তার সাথে আল কায়দা আছে, হামাস আছে, মানে এর মিলিত এফেক্টে পুরো জিনিসটা ঘটেছে। এবং তাদের একটা দেখেছেন কি গত বছর বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, ওদের যে একটা বৃহত্তর একটা পার্সপেক্টিভ ছিল যে পুরো একটা নতুন ইসলামিক দেশ গঠন করা। তো এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা জিনিস আমিও আগেও বিভিন্ন টিভি শোতে বারবার করে বলেছি যে এটা কিন্তু একদিনের পরিকল্পনা নয়, এটা বহুদিনের পরিকল্পনার ফসল এবং এক একভাবে এক একটা প্ল্যানিং উঠে আসছে। আমরা হয়তো এখন তার ক্যাসকেডিং এফেক্ট দেখতে পাচ্ছি, কিন্তু আজকে যদি কালকে যে আমরা অবশ্যই মানে উই হ্যাভ ডান ওয়ান্ডারফুলি ওয়েল, কিন্তু এটা যদি আমরা ভেবে বসে থাকি যে কালকেই মানে আমরা খুব ভালো কাজ করেছি, এটা শেষ হয়ে গেল, তো এটা আমি বলবো আজকে প্রথম সূত্রপাত হলো। এই যে আমাদের আগামী দিনে আরও টাফ টাইম আসছে, আমাদের ধরে নিতে হবে অনেক রকম রিটালিয়েশন আসবে। শুধু তাই নয়, প্রত্যেকটা আমাদের দেশের মধ্যে যে ঘুণ ধরে যে এরা বসে আছে, বিভিন্নভাবে মানুষকে স্পয়েল করেছে, তাদের মাথাটা বসে বসে খেয়েছে, জঙ্গিপনার এখানে সৃষ্টি করেছে, আজকে এর যে এফেক্ট আপনি পরবর্তীকালে এরা কিন্তু থেমে থাকবে না, এটা দেশের মধ্যে বিভিন্ন আমি আপনার কাছে পেয়েছি বলতে জিজ্ঞাসা করছি। অনেকেই বলছেন যে এই এক্ষেত্রে যে রাজ্যগুলো খুব সেন্সিটিভ এবং যে রাজ্যে বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ। কারণ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এমন এক দেশের সঙ্গে সবথেকে বেশি সীমান্ত শেয়ার করে যে সেখান থেকে এই পাল্টা চোরাগোপ্তা পথে অন্য কোনো ষড়যন্ত্রকারী প্রবেশ করে বা আমাদের রাজ্যকে অশান্ত করার চেষ্টা বা আমাদের রাজ্যকে প্ল্যাটফর্ম করে আমাদের দেশকে অশান্ত করার চেষ্টা বা অন্য কোনো ষড়যন্ত্রের ছক কষা হতে পারে। সেক্ষেত্রে আমাদের রাজ্যকেও বাড়তি সতর্ক হতে হবে। কি বলবেন আপনি? দেখুন, অলরেডি তো প্রত্যেক দিন ঘটছে এই যে মুর্শিদাবাদ বা মালদার ঘটনা, বা তার আগে প্রত্যেক দিন মানে যে আমরা যে সমস্ত জিনিস হয়তো মিডিয়াতে কিছু আসছে কিছু আসছে না, এই যে মুর্শিদাবাদ বা মালদার যে ঘটনা, এটা কি খুব স্বাভাবিক ঘটনা? এটার পরিকল্পনা দেখুন, প্রত্যেকটা বিশ্বে যারা জঙ্গি গোষ্ঠী আছে একজন আরেকজনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাদের ডেটা শেয়ারিং থেকে আরম্ভ করে তাদের যে প্ল্যান অফ অ্যাকশন বা মোডাস অপারেন্ডি তাদের আলাদা আলাদা হলেও কিন্তু তারা এক একটা দিক বেছে নেয়। এক একজনে কেউ স্লিপার সেলে কাজ করে, কেউ সামনে এসে কাজ করে, কেউ ধরুন ফিদায়েন গোষ্ঠী হিসাবে কাজ করে, কিন্তু পুরো ব্যাপারটা কিন্তু আপনি একটার সাথে একটা আলাদা করতে পারবেন না। এটা হওয়ার জন্যই এই যে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে। মুর্শিদাবাদ মালদা দেখেছি, আমরা পরবর্তীকালে ভারতবর্ষের অন্যান্য খুব সেন্সিটিভ জায়গাতেও দেখতে পারবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।